Good morning, the students of class 9 and 10. I hope that you are well. Congratulations to online class. I am M. D. Hanif Ali, Assistant Teacher, English, Azarshu High School, Koitula, Bera, Pabna. Class 9 and 10, subject English second paper, lesson transformation of sentence. My dear students, today I will discuss you simple, complex and compound sentence from transformation of sentence. At the end of the lesson, you can define simple, complex and compound sentence. You will know simple, complex and compound sentence, and you will learn how to form simple, complex and compound sentence. My dear students, so let's go to enjoy our today's class. At the very beginning, I will discuss you simple, complex and compound sentence. First of all, simple sentence. What is simple sentence? What is simple sentence? The sentence which has a subject and a finite verb is called simple sentence. অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন উই ইট টু লিভ, হি ইজ টু ইট টু ওয়াক। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম বাক্যটিতে উই সাবজেক্ট, ইট ফাইনাইট ভার্ব। দ্বিতীয় বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি হি সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব। বন্ধুরা, একটি জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে যে সাবজেক্টের ঠিক পরের ভার্বটি ফাইনাইট ভার্ব। এছাড়া in spite of, despite, because of, to, in order to order to, present participle, past participle, perfect participle, by plus gerund, without plus gerund, besides being ইত্যাদি যে কোনো একটি চিহ্ন সিম্পল সেন্টেন্সে থাকে। Then complex sentence. The sentence which has a principal clause and one or more subordinate clauses is called complex sentence. অর্থাৎ যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন অলদো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। দ্বিতীয় বাক্য ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ।
My dear students, although he is poor, এই ক্লজটির প্রথমে although আছে যা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে although থেকে শুরু করে poor পর্যন্ত এটি সাবঅর্ডিনেট ক্লজ এবং কমার পরের থেকে শেষ পর্যন্ত যার পূর্বে কোনো কনজাংশন নাই এটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। Similarly, if you work hard, you can succeed in life. এই বাক্যটিতে if একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, অতএব if থেকে শুরু করে হার্ড পর্যন্ত এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং কমা থেকে ফুল স্টপ পর্যন্ত যার পূর্বে কোনো কনজাংশন নাই এটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। My dear students, interrogative pronoun, relative pronoun, interrogative adverb, relative adverb, subordinating conjunction, apposition that ইত্যাদির যে কোনো একটি কনজাংশন দেওয়া থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। The last one is compound sentence. The sentence that has more than one principal clause connected with any coordinating conjunction is called compound sentence. অর্থাৎ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোন কোঅর্ডিনেটিং কনজাংশন and but or otherwise as well as ইত্যাদি দ্বারা যুক্ত হলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন I went to market and bought a shirt. এই বাক্যটিতে I went to market একটি প্রিন্সিপাল ক্লজ and bought a shirt. bought a shirt এটি একটি প্রিন্সিপাল ক্লজ, দুইটি প্রিন্সিপাল ক্লজ and দ্বারা যুক্ত হয়েছে বিধায় বাক্যটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। My dear students, লক্ষ্য করো এখানে আরো একটি বাক্য আছে, he is rich but does not help the poor. এই বাক্যটিতে he is rich একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং বাটের পরে does not help the poor এই অংশটিও অর্থাৎ এই ক্লজটিও একটি প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ he is rich এটি একটি প্রিন্সিপাল ক্লজ, does not help the poor এটিও একটি প্রিন্সিপাল ক্লজ, দুটি ক্লজ বাট দ্বারা যুক্ত হয়েছে, অতএব এই বাক্যটিও কম্পাউন্ড সেন্টেন্স। বন্ধুরা একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন and but or otherwise as well as এদের যে কোনো একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। My dear students, আজকে আমরা প্রথমে সিম্পলটিকে কমপ্লেক্স কিভাবে করা যায় সেটি আলোচনা করব। রুল 1, প্রেজেন্ট পার্টিসিপল অবলিক পারফেক্ট পার্টিসিপল দ্বারা সময় বোঝালে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে when বসাবো। স্ট্রাকচার when প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স
seeing the police, the thief ran away. Complex. My dear students, সিম্পল সেন্টেন্সটি সিং দ্বারা আরম্ভ হয়েছে, যা একটি প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটি দ্বারা সময়কে মিন করার কারণে কমপ্লেক্স সেন্টেন্সটি হোয়েন দ্বারা শুরু করা হয়েছে। হোয়েন দেওয়ার পরে আমরা যথারীতি সাবজেক্ট বসাবো। দ্বিতীয় ক্লজের ভার্ব যে টেন্সে আছে আমরা প্রথম ভার্বকে সেই টেন্সে নিয়ে আসবো। তারপর প্রথম ভার্বের থেকে শুরু করে কমা পর্যন্ত বসাবো এবং দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আরো একটি জিনিস লক্ষ্য করো, দ্বিতীয় ক্লজের সাবজেক্টটি নাউন থাকায় আমরা নাউনটি আগে বসাবো এবং এই ক্ষেত্রে কমার পরের ক্লজের সাবজেক্টটি আমরা প্রোনাউন করবো, অর্থাৎ দি থিপ থেকে ই। রুল 2, মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল দ্বারা সময় বোঝালে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ, সিন্স, বিকজ বসাবো। স্ট্রাকচার: অ্যাজ, সিন্স, বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স, বিং টায়ার্ড আই স্টপড দেয়ার। বন্ধুরা, এই সিম্পল সেন্টেন্সটি বিং দ্বারা শুরু হয়েছে, যা কোনো কারণ নির্দেশ করে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি অ্যাজ বা সিন্স দ্বারা শুরু করব। এরপরে আমরা সাবজেক্ট বসাবো, দ্বিতীয় ক্লজের ভার্বের টেন্স অনুসারে প্রথম ক্লজের ভার্ব বসাবো, তারপর কমা পর্যন্ত বসাবো এবং কমার পরে দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো। My dear students, আরেকটি সিম্পল সেন্টেন্স, the son having said we returned home। এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সটি পারফেক্ট পার্টিসিপল দ্বারা গঠিত হয়েছে। আমরা এই ক্ষেত্রে এই বাক্যটি অ্যাজ, সিন্স বা হোয়েন যে কোনোটি দ্বারা করতে পারি। তাহলে লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্স অ্যাজ, সিন্স অর হোয়েন, এক্ষেত্রে দুটি অংশের সাবজেক্ট দুই রকম। প্রথম অংশের সাবজেক্ট দি সান এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট উই। দুটি অংশের সাবজেক্ট আলাদা আলাদা হওয়ায় আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এক্ষেত্রে প্রথম ক্লজে বসাবো না, আমরা এই ক্ষেত্রে দি সানই লিখব। দ্বিতীয় ক্লজের ভার্ব যে টেন্সে থাকে প্রথম ক্লজের ভার্বকে সেই টেন্সে বসাতে হবে। তাহলে আমরা লিখলাম অ্যাজ সিন্স হোয়েন দি সান হ্যাড সেড, তারপর দ্বিতীয় ক্লজটি আমরা অপরিবর্তিত রাখবো, উই রিটার্নড হোম। মাই ডিয়ার স্টুডেন্টস, রুল 3, সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সো দ্যাট বসাবো। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন সিম্পল সেন্টেন্স উই ইট টু লিভ, এই বাক্যটিতে ফাইনাইট ভার্ব ইটের পরে টু লিভ ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। আমরা জানি
টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সমান ইনফিনিটিভ, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসালে টু সহ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে একত্রে বলা হয় ইনফিনিটিভ, যা দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়েছে। আমরা এই বাক্যটি অর্থাৎ আমরা কমপ্লেক্স সেন্টেন্স, এক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সো দ্যাট দ্বারা করব। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসাই, উই ইট, এরপর টু তুলে দিয়ে আমরা সো দ্যাট বসাবো, তারপর যথারীতি আমরা সাবজেক্ট বসাবো। বন্ধুরা লক্ষ্য করো, ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট টেন্স হওয়ায় আমরা এক্ষেত্রে মে বা ক্যান ব্যবহার করব, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিভ বসাবো। রুল ফর সিম্পল সেন্টেন্সে টু থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট বসাবো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অর কুড নট অর মে নট অর মাইট নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন সিম্পল সেন্টেন্স, মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এই সিম্পল সেন্টেন্সটিতে টু এর ব্যবহার হয়েছে। আমরা এক্ষেত্রে টু এর স্থলে সো দ্যাট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। তাহলে বাক্যটি দ্বারায় হি ইজ টু এর স্থলে সো, তারপরে যথারীতি উইক অ্যাডজেক্টিভ, এরপর টু তুলে দিয়ে দ্যাট, তারপর আমরা সাবজেক্ট বসাবো। বন্ধুরা এক্ষেত্রে লক্ষ্য করতে হবে সো দ্যাট দ্বারা বাক্য গঠন করার সময় আমরা দ্যাট ক্লজটি নেগেটিভ করব, অর্থাৎ ফাইনাইট ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স থাকে আমরা সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজে গিয়ে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট করব। বন্ধুরা যদি ফাইনাইট ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে ক্যান নট বা মে নট বসাবো। আর যদি ফাইনাইট ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্টের পরে কুড নট বা মাইট নট বসাবো। রুল 5, সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ, ডেসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো বসাবো। স্ট্রাকচার দো অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স, ইন স্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই সিম্পল সেন্টেন্সটিতে ইন স্পাইট অফ এর ব্যবহার হয়েছে। তাহলে সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি দো অলদো দ্বারা করব। আমরা প্রথমে ইন স্পাইট অফ তুলে দিয়ে তার পরিবর্তে দো বা অলদো যে কোনো একটি বসাবো। এরপরে ইন স্পাইট অফ এর পরবর্তী পজিটিভকে সাবজেক্ট করব। এরপর আমরা দ্বিতীয় ক্লজের ভার্ব অনুযায়ী প্রথম ক্লজের ভার্ব বসাবো, অর্থাৎ দ্বিতীয় ক্লজের ভার্বটি প্রেজেন্ট টেন্স আছে যার কারণে আমরা এক্ষেত্রে ইজ বসাবো। এরপরে আমরা পজিটিভের পরবর্তী নাউনটিকে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ করব। কমার পরে দ্বিতীয় ক্লজটি আমরা অপরিবর্তিত রাখব। রুল 6, বিকজ অফ থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা অ্যাজ সিন্স বিকজ বসাবো। স্ট্রাকচার অ্যাজ সিন্স বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স,
because of his fitness he was selected. My dear students, লক্ষ্য করো এই সিম্পল সেন্টেন্সটিতে বিকজ অফ এর ব্যবহার হয়েছে। আমরা বিকজ অফ তুলে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স বা বিকজ বসাবো। আমরা বিকজ অফ তুলে দিয়ে ক্ষেত্রে অ্যাজ বসিয়েছি, তারপর বিকজ অফ এর পরবর্তী পজিটিভকে সাবজেক্ট করব, হিজ থেকে হি করেছি। এরপরে দ্বিতীয় ক্লজের ভার্বের টেন্স অনুসারে আমরা একটি ভার্ব বসাবো, ওয়াজ বসিয়েছি, এবং এরপরে আমরা পজিটিভের পরবর্তী নাউনকে অ্যাডজেক্টিভ করে ভার্ব ওয়াজের পরে বসিয়েছি। তারপর দ্বিতীয় ক্লজটি আমরা অপরিবর্তিত রাখবো, অর্থাৎ বাক্যটি দাঁড়ায় অ্যাজ হি ওয়াজ ফিট হি ওয়াজ সিলেক্টেড। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই বাক্যটিকে অন্যভাবে করতে পারি হ্যাভ ভার্ব দ্বারা। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লজটি পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা হ্যাভ ভার্বের ফর্ম হ্যাড বসিয়েছি। হ্যাড ভার্বের পরে আমরা ফিট অ্যাডজেক্টিভের নাউন ফর্ম বসিয়েছি এবং দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রেখেছি। রুল 7, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস রান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইফ বসাবো। স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম ক্লজের বাকি অংশ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো বাই একটি প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে মূল ভার্বের প্রেজেন্টের সঙ্গে আইএনজি যুক্ত হয়, যা জেরান্ডের কাজ করে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি বাই প্লাস জেরান্ড দ্বারা গঠিত হয়েছে। বাই প্লাস জেরান্ড থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দ্বারা করব। আমরা বাই তুলে দিয়ে এক্ষেত্রে প্রথমে ইফ বসাবো, এরপর যথারীতি সাবজেক্ট বসাবো, তারপর দ্বিতীয় ক্লজটি ফিউচার টেন্স থাকার কারণে আমরা প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স করব। তাহলে বাক্যটি দাঁড়ায়, এবং দ্বিতীয় ক্লজটি আমরা অপরিবর্তিত রাখবো। তাহলে বাক্যটি দাঁড়ায় ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। রুল 8, সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস জেরান্ড অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস বসাবো। স্ট্রাকচার আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রথম ক্লজের বাকি অংশ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যান নট ক্যাচ দ্য বাস। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যটিতে উইদাউট প্লাস জেরান্ডের ব্যবহার হয়েছে। উইদাউট প্লাস জেরান্ড থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি আনলেস দ্বারা করব। তাহলে আমরা উইদাউটের স্থলে আনলেস বসাবো, এরপর যথারীতি সাবজেক্ট বসাবো। দ্বিতীয় ক্লজটি ইউ ক্যান নট ক্যাচ দ্য বাস অর্থাৎ যা ফিউচার টেন্সের ইঙ্গিত করে, এজন্য আমরা প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স করব। তাহলে বাক্যটি দাঁড়ায় আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ ক্যান নট ক্যাচ দ্য বাস। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি অর্থাৎ এই বাক্যটিকে আমরা অন্যভাবে করতে পারি। ইফ তারপরে সাবজেক্ট, এক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডু বসাবো এবং তার সাথে নট অর্থাৎ ডু নট, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ফার্স্ট অ্যাডভার্ব, এরপর দ্বিতীয় ক্লজটি আমরা যথারীতি অপরিবর্তিত রাখবো। রুল 9, সিম্পল সেন্টেন্সে অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে
আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট বসাবো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হু অবলিক হুইজ প্লাস বিভার প্লাস বাকি অংশ। যেমন সিম্পল সেন্টেন্স, I saw a man crying in the street. মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, I saw a man crying in the street। এক্ষেত্রে crying একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং এর অ্যান্টিসিডেন্ট ম্যান, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট একটি নাউন যা ব্যক্তিকে নির্দেশ করে, যার কারণে আমরা অ্যান্টিসিডেন্ট ম্যানের পরে রিলেটিভ প্রোনাউন হু বসাবো এবং প্রথম ক্লজের অর্থাৎ ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী আমরা রিলেটিভ প্রোনাউনের পরে একটি বিভার্ব সেট করব। অর্থাৎ ফাইনাইট ভার্বটি পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা রিলেটিভ প্রোনাউন হু এর পরে বিভার্বের ফর্ম ওয়াজ ব্যবহার করব। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল থেকে শুরু করে বাকি অংশ বসাবো। তাহলে বন্ধুরা, কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় I saw a man who was crying in the street। রুল 10, নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন থাকলে আমরা হু দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করব। যেমন সিম্পল সেন্টেন্স, মিস্টার ইসলাম, ফর্মার হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ অ্যান অনেস্ট ম্যান। বন্ধুরা, মিস্টার ইসলাম, ফর্মার হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ফর্মার হেডমাস্টার অফ আওয়ার স্কুল এই অংশটিকে অর্থাৎ এটি মিস্টার ইসলাম প্রথম অংশ, ফর্মার হেডমাস্টার অফ আওয়ার স্কুল দ্বিতীয় অংশ, অর্থাৎ দ্বিতীয় অংশটিকে প্রথম অংশের নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন বলা হয়। এক্ষেত্রে সাবজেক্ট মিস্টার ইসলাম একটি ব্যক্তি হয়, আমরা রিলেটিভ প্রোনাউন হু বসাবো, কমা তুলে দিয়ে হু বসাবো, তারপর নাউন ইন অ্যাপোজিশন কি বসাবো এবং এক্ষেত্রে নাউন ইন অ্যাপোজিশনের পূর্বে আর্টিকেল দি বসাবো এবং ভার্বের পূর্ব থেকে কমা তুলে দেব। তাহলে বাক্যটি দ্বারায় মিস্টার ইসলাম হু ইজ দ্য ফর্মার হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ অ্যান অনেস্ট ম্যান। রুল 11, সিম্পল সেন্টেন্সে টিল থাকলে আমরা আনটিল দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করব। স্ট্রাকচার প্রথম ক্লজ প্লাস আনটিল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন সিম্পল সেন্টেন্স, হি স্লিপস টিল সানরাইজ। কমপ্লেক্স সেন্টেন্স, প্রথমে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসাবো, এরপর আনটিল বসাবো, এরপর আমরা সানকে সাবজেক্ট করব এবং সানের পূর্বে আর্টিকেল দিয়ে বসাবো দি সান, এরপর রাইসকে আমরা ভার্ব করব। দি সান থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে মূল ভার্বের সঙ্গে এস বসাবো। তাহলে বাক্যটি দাঁড়ায় কমপ্লেক্স সেন্টেন্স, হি স্লিপস আনটিল দ্য সান রাইজেস। রুল 12, সিম্পল সেন্টেন্সে জাস্ট আফটার অবলিক ইমিডিয়েটলি আফটার থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ বসাবো। স্ট্রাকচার অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স, the teacher entered the class just after the ringing of the bell। মাই ডিয়ার স্টুডেন্টস, বাক্যটির কমপ্লেক্স করব আমরা অ্যাজ সুন অ্যাজ দ্বারা। প্রথমে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো, তারপরে আমরা দি বেলকে প্রথম অংশের সাবজেক্ট করব, এরপরে আমরা ফাইনাইট ভার্বের টেন্স অনুসারে রিং ভার্বের
ফর্ম বসাবো। তাহলে এক্ষেত্রে বাক্যটি এবং এক্ষেত্রে আমরা সাবজেক্ট দি টিচার থেকে শুরু করে জাস্ট আফটারের পূর্ববর্তী অংশটি আমরা দ্বিতীয় ক্লজ হিসেবে কমার পরে বসাবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় as soon as the bell rang the teacher entered the class. Rule 13, simple sentence in case of plus possessive plus ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে ইফ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করব। স্ট্রাকচার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স ইন কেস অফ ইউর মুভিং ইউ উইল ডাই। সিম্পল সেন্টেন্স ইন কেস অফ থাকলে আমরা এক্ষেত্রে বাক্যটি ইফ দ্বারা করব, অর্থাৎ এক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দ্বারা করব। প্রথমে ইফ বসাবো, এরপরে ইন কেস অফ এর পরবর্তী পজিটিভকে আমরা সাবজেক্ট করে বসাবো ইউ, তারপরে দ্বিতীয় ক্লজটি ফিউচার টেন্স হওয়ার কারণে আমরা ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্স করব, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মুভ বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় ইফ ইউ মুভ ইউ উইল ডাই। And now rule 14, in case of plus possessive plus failure to plus verb present form থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস করব। স্ট্রাকচার আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় ক্লজ অবলিক ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্স in case of your failure to work hard you will die. এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সটিতে ইন কেস অফ প্লাস পজিটিভ প্লাস ফেইলার টু এর ব্যবহার হয়েছে, বিধায় আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি আনলেস দ্বারা করব। প্রথমে আমরা আনলেস বসাবো, এরপরে ইন কেস অফ এর পরবর্তী পজিটিভকে সাবজেক্ট করে বসাবো, অর্থাৎ ইউর থেকে ইউ করব, তারপরে আমরা ফেইলার টু তুলে দিয়ে তার পরবর্তী মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করব, এরপর দ্বিতীয় ক্লজটি বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু দ্বিতীয় ক্লজটি ফিউচার টেন্স, এই জন্য আমরা প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স করব। অথবা আমরা যদি ইফ দিয়ে করি তাহলে এভাবে হবে ইফ তারপরে সাবজেক্ট ইউ, অর্থাৎ পজিটিভ ইউর থেকে ইউ হবে, এরপরে দ্বিতীয় ক্লজটি অর্থাৎ মেইন ক্লজটি ফিউচার টেন্স হওয়ার কারণে আমরা এই ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্স করব, অর্থাৎ ডু নট, তারপরে যথারীতি ভার্ব বাক্যাংশ, এরপরে আমরা মেইন ক্লজ অর্থাৎ দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় if you do not work hard you will fail. Rule 15, simple sentence at the time of oblique on the arrival of থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা when বসাবো। স্ট্রাকচার when প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন simple sentence at the time of her departure she advised me. My dear students, লক্ষ্য করো বাক্যটিতে at the time of এর ব্যবহার হয়েছে, এটি একটি সিম্পল সেন্টেন্স। at the time of থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি when বসাবো। যেহেতু at the time of দ্বারা কোনো সময়কে মিন করা হয়, যার কারণে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি when দ্বারা শুরু করব। এরপরে at the time of এর পরবর্তী পজিটিভকে সাবজেক্ট করে আমরা when এর পরে বসাবো। এরপর নাউন ডিপারচারকে আমরা ভাগ করব। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্বিতীয় ক্লজটি অর্থাৎ মেইন ক্লজটি পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা ডিপার্ট ভার্বের পাস্ট ফর্ম করব ডিপার্টেড। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় when she departed
she advised me. Rule 16, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভ সাবজেক্টকে মডিফাই করার কারণে আমরা ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হু অবলিক হুইজ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করব। যেমন সিম্পল সেন্টেন্স, দি বয় ইজ হেলদি, কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সে হেলদি একটি অ্যাডজেক্টিভ যা সাবজেক্ট বয়কে মডিফাই করছে, যে কারণে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি ইট ইজ দ্বারা শুরু করব, এরপরে সাবজেক্ট দি বয় বসাবো। যেহেতু বয় ব্যক্তি হওয়ার কারণে আমরা রিলেটিভ প্রোনাউন হু বসাবো, এরপর ভার্ব থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় ইট ইজ দ্য বয় হু ইজ হেলদি। নাও রুল 17, সিম্পল সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হু অবলিক হুইজ প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাবো। স্ট্রাকচার, ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হু অবলিক হুইজ প্লাস ভার্ব প্লাস বোথ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ। যেমন সিম্পল সেন্টেন্স, হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। মাই ডিয়ার স্টুডেন্টস, এই বাক্যটিতে বোথ ডট ডট অ্যান্ড এর ব্যবহার হয়েছে। আমরা এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সটি ইট ইজ দ্বারা শুরু করব, এরপর সাবজেক্ট যথারীতি সাবজেক্ট হি বসাবো, তারপর সাবজেক্টটি ব্যক্তি হওয়ার কারণে আমরা রিলেটিভ প্রোনাউন হু বসাবো, এরপর ভার্ব বসাবো, তারপর বোথ থেকে বাকি অংশ বসাবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় ইট ইজ হি হু ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। মাই ডিয়ার স্টুডেন্টস, রুল 18, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অফ প্লাস পজিটিভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি থাকলে আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উইল অবলিক উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে বসিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করব। যেমন সিম্পল সেন্টেন্স, আই অ্যাম শিওর অফ হিজ কামিং। এখানে শিওর অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন অফ এর ব্যবহার হয়েছে। আমরা এক্ষেত্রে অফ এর পূর্ববর্তী অংশটুকু অপরিবর্তিত রাখবো, প্রিপোজিশন অফ তুলে দিয়ে এক্ষেত্রে আমরা দ্যাট বসাবো। এক্ষেত্রে দ্যাটটি অ্যাপোজিশন দ্যাট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা এক্ষেত্রে অর্থ অনুসারে আমরা দ্বিতীয় ক্লজ কি করব, প্রথম ক্লজে ভার্বটি প্রেজেন্ট টেন্স থাকায় আমরা দ্বিতীয় ক্লজটি ফিউচার টেন্স করব, অর্থাৎ অফের স্থলে দ্যাট বসাবো, এরপরে অফের পরবর্তী পজিটিভকে সাবজেক্ট করব এবং তারপরে হেল্পিং ভার্ব উইল বসাবো, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় I am sure that he will come. Rule 19, সিম্পল সেন্টেন্সের অবজেক্ট দ্বারা সময় বা স্থানকে না বুঝিয়ে কোনো ইনফরমেশন বা তথ্যকে বোঝালে আমরা হোয়াট দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করব। স্ট্রাকচার, প্রথম ক্লজ প্লাস হোয়াট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন সিম্পল সেন্টেন্স, I know his name। এক্ষেত্রে নেম কোনো সময় বা স্থান কোনোটিকেই বোঝায়নি, এটি একটি ইনফরমেশন বা তথ্য, যার কারণে আমরা সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিক রেখে
ভার্বের পরে হোয়াট বসাবো, এরপরে আমরা ভার্বের পরবর্তী অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ হিজ নেম হোয়াটের পরে বসালে তা সাবজেক্ট ক্লজের সাবজেক্ট হবে, এবং এরপরে যথারীতি ফাইনাইট ভার্বের টেন্স অনুসারে আমরা একটি বি ভার্বের ফর্ম বসাবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় আই নো হোয়াট হিজ নেম ইজ। Now rule 20, সিম্পল সেন্টেন্সে অবজেক্ট দ্বারা সময় বোঝালে when এবং স্থান বোঝালে where বসাবো। স্ট্রাকচার প্রথম ক্লজ প্লাস when অবলিক where প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেমন সিম্পল সেন্টেন্স আই নো হিজ অফিস। অফিস এটি একটি স্থান, অর্থাৎ অফিস দ্বারা এখানে স্থানকে জায়গাকে মিন করা হয়েছে, যার কারণে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বসানোর পর আমরা হোয়ার বসাবো, এরপর ভার্বের অবজেক্ট হিজ অফিস এটিকে হোয়ারের পরে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। ফাইনাইট ভার্বের টেন্স অনুসারে আমরা দ্বিতীয় ক্লজে বি ভার্বের একটি ফর্ম বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বাক্যটি দাঁড়ায়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়ায় আই নো হোয়ার হিজ অফিস ইজ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স আলোচনা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করব। রুল 1, কমপ্লেক্স সেন্টেন্সে দো অবলিক অল দো থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে বাট বসাবো। স্ট্রাকচার প্রথম ক্লজ প্লাস বাট প্লাস দ্বিতীয় ক্লজ, যেমন কমপ্লেক্স সেন্টেন্স দো হি ইজ রিচ হি ইজ মাইজার। কম্পাউন্ড সেন্টেন্স প্রথমে আমরা সাবঅর্ডিনেট ক্লজ থেকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দো তুলে দিয়ে তার পরবর্তী ক্লজটি বসাবো হি ইজ রিচ, এরপরে দুটি ক্লজের মাঝখানে কমা তুলে দিয়ে বাট বসাবো, তারপর আমরা দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজ উভয় ক্লজের সাবজেক্ট এবং ভার্ব একই হওয়ার কারণে আমরা বাটের পরে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব রেখেছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় হি ইজ রিচ বাট মাইজার। রুল 2, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড বসাবো। স্ট্রাকচার দ্বিতীয় ক্লজ প্লাস বাট প্লাস প্রথম ক্লজ প্লাস ইট। কমপ্লেক্স সেন্টেন্স I know that he is honest. My dear students, এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে দ্যাট অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, যার কারণে আমরা দ্যাট তুলে দিয়ে দ্বিতীয় ক্লজটি অর্থাৎ দ্যাট ক্লজটি আমরা প্রথমে টানবো। এক্ষেত্রে আমরা দ্যাট বসাবো না, অর্থাৎ দ্যাট বাদ দিয়ে আমরা দ্বিতীয় ক্লজটি প্রথমে টানবো হি ইজ অনেস্ট। তারপর দ্যাট তুলে দিয়ে আমরা তার স্থলে অ্যান্ড বসাবো, এরপর আমরা প্রথম ক্লজটি অর্থাৎ মেইন ক্লজটি বসাবো, এরপর
অর্থ ঠিক রাখার জন্য আমরা শেষে অতিরিক্ত একটি ইট বসাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় হি ইজ অনেস্ট অ্যান্ড আই নো ইট। রুল 3, সো ডট ডট দ্যাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সো এর স্থলে ভেরি এবং দ্যাটের স্থলে অ্যান্ড বসাবো। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে সো ডট ডট দ্যাটের ব্যবহার হয়েছে। আমরা এক্ষেত্রে সো এর জায়গায় ভেরি এবং দ্যাটের জায়গায় অ্যান্ড বসাবো, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। নাও রুল 4, কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স বিকজ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সো অ্যান্ড দেয়ারফর অ্যান্ড সো অ্যান্ড দেয়ারফর বসাবো। স্ট্রাকচার, প্রথম ক্লাস প্লাস সো অবলিক অ্যান্ড সো অবলিক অ্যান্ড দেয়ারফর প্লাস দ্বিতীয় ক্লাস। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, as he was ill, comma, he could not go to school. My dear students, কমপ্লেক্স সেন্টেন্সটিতে as since because থাকলে আমরা as since because তুলে দিয়ে আমরা দুটি ক্লজের মাঝখানে so and so and therefore এদের যে কোনো একটি চিহ্ন বসাবো, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট গো টু স্কুল। নাও রুল 5, কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অর বা আদারওয়াইজ বসাবো। স্ট্রাকচার, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অর অবলিক আদারওয়াইজ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, কমা, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। কম্পাউন্ড সেন্টেন্স, এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট একই হওয়ার কারণে আমরা আনলেসের সাথে প্রথম ক্লজের আনলেসের সাথে সাবজেক্ট ইউ তুলে দেব, অর্থাৎ প্রথম ক্লজটি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু করব এবং দুটি ক্লজের মাঝখানে কমার স্থলে আমরা অর বা আদারওয়াইজ বসাবো, এছাড়া দ্বিতীয় ক্লজ অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় ওয়ার্ক হার্ড or otherwise you cannot succeed in life. Rule 16, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড বসাবো, কিন্তু ইফ যুক্ত অংশে নট থাকলে আমরা ইফ থেকে নট পর্যন্ত তুলে দিয়ে দুটি ক্লজের মাঝখানে অর বা আদারওয়াইজ বসাবো। স্ট্রাকচার, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অ্যান্ড প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল কিপ ফিট। আমরা ইফের সঙ্গে সঙ্গে সাবজেক্ট ইউ তুলে দিব, অর্থাৎ
প্রথম ক্লজটি আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করব। টেক এক্সারসাইজ রেগুলারলি, দুটি ক্লজের মাঝখানে কমার স্থলে অ্যান্ড, এবং দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় টেক এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড ইউ উইল কিপ ফিট। মাই ডিয়ার স্টুডেন্টস, আরো একটি কমপ্লেক্স সেন্টেন্স লক্ষ্য করো। ইফ ইউ ডু নট read attentively, you cannot pass the examination. Compound sentence. এক্ষেত্রে আমরা if থেকে not পর্যন্ত তুলে দিয়ে আমরা প্রথম ক্লজের মূল ভার্ব দ্বারা শুরু করব এবং দুটি ক্লজের মাঝখানে অর বা আদারওয়াইজ বসাবো। দ্বিতীয় ক্লজে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় রিড অ্যাটেন্টিভলি অর বা আদারওয়াইজ প্লাস অর বা আদারওয়াইজ এরপরে দ্বিতীয় ক্লজ ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় রিড অ্যাটেন্টিভলি or otherwise you cannot pass the examination. My dear students, now rule 7, complex sentence when থাকলে আমরা compound sentence and বসাবো। Structure, প্রথম ক্লজ প্লাস and প্লাস দ্বিতীয় ক্লজ। Complex sentence, when she finished the work, she went to bed. Compound sentence. Complex sentence when থাকলে আমরা দুটি ক্লজের মাঝখানে and বসাবো। দুটি ক্লজের সাবজেক্ট এক হওয়ার কারণে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট she উজ্জ্ব রাখা হয়েছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় she finished the work and went to bed. Rule 8, কমপ্লেক্স সেন্টেন্সে as soon as থাকলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজের মাঝখানে and বসাবো এবং বাক্যের শেষে at once বসাবো। স্ট্রাকচার, প্রথম ক্লজ প্লাস and প্লাস দ্বিতীয় ক্লজ প্লাস at once। যেমন কমপ্লেক্স সেন্টেন্স as soon as the teacher entered the class, the students stood up. এই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে as soon as তুলে দিব এবং দুটি ক্লজের মাঝখানে and বসাবো এবং বাক্যের শেষে অতিরিক্ত at once বসাবো। My dear students, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি দাঁড়ায় the teacher entered the class and the students stood up at once. My dear students, আমরা এতক্ষণ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। My dear students, আমরা এখন কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায় তা দেখব। তাহলে চলো আমরা শুরু করি। রুল 1, কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকলে আমরা সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ বা ডেসপাইট বসাবো। স্ট্রাকচার, ইন স্পাইট অফ despite প্লাস প্রথম সাবজেক্টের পজেসিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ এর নাউন ফর্ম প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু দো আছে আমরা দো বা অলদো তুলে দিয়ে সিম্পল সেন্টেন্সের শুরুতে ইন স্পাইট অফ বসাবো। এরপর দো বা অলদোর পরবর্তী সাবজেক্টের পজেসিভ করব
এবং তারপরে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করব এবং দ্বিতীয় ক্লজটি আমরা অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সিম্পল সেন্টেন্সটি দাঁড়ায় ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। নাও রুল 2, কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সিন্স বিকজ থাকলে সিম্পল সেন্টেন্সে আমরা বিকজ অফ বসাবো। স্ট্রাকচার বিকজ অফ প্লাস প্রথম সাবজেক্টের পজেসিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভের নাউন ফর্ম প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাজ হি ইজ অনেস্ট হি ডাজ নট অ্যাকসেপ্ট ব্রাইব। সিম্পল সেন্টেন্স, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ এর ব্যবহার হয়েছে আমরা অ্যাজ তুলে দিয়ে বিকজ অফ বসাবো, অ্যাজ এর পরবর্তী সাবজেক্ট হি এর পজেসিভ বসাবো, তারপর অ্যাডজেক্টিভের নাউন ফর্ম বসাবো, এরপর দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো। তাহলে সিম্পল সেন্টেন্সটি দাঁড়ায় বিকজ অফ হিজ অনেস্টি হি ডাজ নট অ্যাকসেপ্ট ব্রাইব। আর রুল 3, কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট থাকলে সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু বসাবো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সিম্পল সেন্টেন্স, আমরা এই কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় সো এর স্থলে টু বসাবো, দ্যাট এর স্থলে টু বসাবো, তারপর দ্যাটের পর থেকে সাবজেক্টে দ্যাটের পরে সাবজেক্ট হি থেকে নট পর্যন্ত তুলে দিয়ে তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি দাঁড়ায় হি ইজ টু উইক টু ওয়াক। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর টু, তারপরে অ্যাডজেক্টিভ উইক, তারপর টু, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াক। রুল 4, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে সিম্পল সেন্টেন্সে টু বা ইন অর্ডার টু বসাবো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু বা ইন অর্ডার টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। সিম্পল সেন্টেন্স, আমরা এক্ষেত্রে সাবজেক্ট উই এবং ফাইনাইট ভার্ব ইট বসাবো, তারপর সো দ্যাট তুলে দিয়ে তার স্থলে টু বসাবো, এরপর সো দ্যাটের পর থেকে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব ক্যান তুলে দিব, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি দাঁড়ায় উই ইট টু লিভ। রুল 5, কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকলে সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি করব। স্ট্রাকচার প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ প্রথম ক্লজের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস প্রথম ক্লজের বাকি অংশ প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন আই এট রাইস আই ওয়েন্ট টু স্কুল। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা সিম্পল সেন্টেন্স করব। এক্ষেত্রে আমরা হোয়েন তুলে দিব, প্রথম ক্লজের সাবজেক্ট তুলে দিব এবং প্রথম ক্লজের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, প্রথম ক্লজের বাকি অংশ কমা প্লাস দ্বিতীয় ক্লজ অর্থাৎ মেইন ক্লজটি অপরিবর্তিত থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে সিম্পল সেন্টেন্সটি দ্বারায় ইটিং রাইস আই ওয়েন্ট টু স্কুল। রুল 6, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে সিম্পল সেন্টেন্সে বাই প্লাস গ্রান্ট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি করব। স্ট্রাকচার বাই প্লাস গ্রান্ট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অন্যান্য প্লাস দ্বিতীয় ক্লজ। যেমন
কমপ্লেক্স সেন্টেন্স, এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ এবং মেইন ক্লজ উভয় ক্লজের সাবজেক্ট এক হওয়ার কারণে আমরা ইফের সাথে সাথে প্রথম ক্লজের সাবজেক্ট ইউ তুলে দিব, এরপর প্রথম ক্লজের ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর বাই বসাবো, তারপর প্রথম ক্লজের ভার্বের প্রেজেন্ট সঙ্গে আইএনজি যোগ করব, প্রথম ক্লজের বাকি অংশ কমা, তারপর দ্বিতীয় ক্লজটি অর্থাৎ মেইন ক্লজটি আমরা অপরিবর্তিত রাখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সটি দাঁড়ায় বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। নাও রুল 7, কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস থাকলে সিম্পল সেন্টেন্সে উইদাউট ক্লাস জেরান্ড অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি করব। স্ট্রাকচার উইদাউট ক্লাস জেরান্ড অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অন্যান্য প্লাস দ্বিতীয় ক্লজ, যেমন কমপ্লেক্স সেন্টেন্স আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। সিম্পল সেন্টেন্স আমরা সাবজেক্ট একই হওয়ার কারণে আনলেসের সঙ্গে সঙ্গে সাবজেক্ট ইউ তুলে দেব। এক্ষেত্রে আমরা উইদাউট ক্লাস রান করব। আমরা প্রথম উইদাউট বসাবো, এরপর প্রথম ক্লজের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করব, তারপর সাবঅর্ডিনেট ক্লজের বাকি অংশ কমা, তারপর প্রিন্সিপাল ক্লজটি অর্থাৎ দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখব। রুল 8, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটিতে হু অবলিক হুইচ অবলিক হোয়াট অবলিক দ্যাট থাকলে আমরা অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, পজিটিভ অ্যাডজেক্টিভ, নাউন ইন অ্যাপোজিশন বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করব। যেমন কমপ্লেক্স সেন্টেন্স এ ডগ হুইচ ইজ বার্কিং সেলডম বাইটস। সিম্পল সেন্টেন্স এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটি সাবজেক্ট ডগ এর আগে বসাবো এবং রিলেটিভ প্রোনাউনটি আমরা তুলে দেব এবং এক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ইজও তুলে দিব। এরপর আমরা সেলডম থেকে বাকি অংশ বসাবো। সিম্পল সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস। রুল 9, কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকলে এবং তা দ্বারা সময়, বয়স, ঋতু বোঝালে সেক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্সে এট দ্য টাইম অফ বা অন দ্য অ্যারাইভাল অফ বসাবো। যেমন কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন উই আর ইটিং রাইস ইট ওয়াজ রেইনি। সিম্পল সেন্টেন্স at the time of our eating rice it was raining. when থাকার কারণে আমরা at the time of বসাবো, এরপর প্রথম ক্লজের সাবজেক্টের পজিটিভ করব, তারপর আমরা হেল্পিং ভার্ব তুলে দিব, এরপর মূল ভার্বের প্রেজেন্ট সঙ্গে আইএনজি যুক্ত করব, প্রথম ক্লজের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের বাকি অংশ প্লাস কমা প্লাস মেইন ক্লজ অর্থাৎ দ্বিতীয় ক্লজটি অপরিবর্তিত রাখবো।
থ্যাংক ইউ।